বললেন বান্দা আমাকে ভয় করতে থাকো। ওগো আল্লাহ কতটা আমি ভয় করব, কত সময় পর্যন্ত ভয় করব বলে দেন। তো আল্লাহ তাআলা বলে তোমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি প্রতিটি ক্ষণে ক্ষণে আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলতে পারো, মসজিদের মধ্যে যেমনিভাবে ওয়াদাবদ্ধ হও, মাথাটা নত করে দাও, তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে, তোমার অফিস আদালতের মধ্যে, তোমার ক্ষেতের মধ্যে, সর্বহালতে হার হালতে যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলতে পারো, ওজনে কম না দাও, ভাইয়ের হক না মেরে খাও, বোনের হক আত্মসাৎ না করে খাও, সুদ না খাও, ঘুষ না খাও, পর হক নষ্ট না করে না খাও, তিনজনের টাকা মেরে না খাও, এই দলের দল করে টাকা খেয়েছ, ওই দলে সাফানি করে টাকা খেয়েছ, ওই দলে সাফানি করে টাকা খেয়েছ, এমন বাটপারে যদি সালাকে যদি না করো, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করে চলতে পারো, ইয়াজআল লাকুম ফুরকানা, সত্য মিথ্যা ভালো মন্দ পার্থক্য করার যোগ্যতা আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। আর তোমার জীবদ্দশায় যত বেফায়সা খারাপ কাজগুলো হয়েছিল, তুমি যে অপকর্মগুলো করেছিলে, আমি আল্লাহ তাআলা তোমার জীবন থেকে মোচন করে দেব। সর্বশেষ আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে তোমাকে ওলি বানায়া দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা শর্ত একটাই, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। ভয় আছে আমাদের? আছে? সুবহানাল্লাহ। ইলেকশন গেছে কয়দিন আগে,